বন্ধুরা শুভেচ্ছা জানাচ্ছি নওগাঁ জেলার সাপার থানা আশরন্দ বাজার থেকে। তো এই বাজারে বন্ধুরা আরিফ চা স্টলে আপনাদের আজকে দেখাবো আমি সুন্দর সুন্দর বৈকালিক নাস্তা, যেমন ভালো পেঁয়াজু হয়, আবার ডিম হয়, আপনার চা হয়। তো সেই চিত্র দেখবো বন্ধুরা, সঙ্গে থাকুন। চলুন দেখে আসি আরিফ ভাইয়ের চায়ের স্টলের সুন্দর পেঁয়াজু ভাজা। তো বন্ধুরা আশরন্দ বাজারে এসে আমি দেখলাম প্রচুর মানুষের সমাগম, যে এত মানুষের সমাগম, থই থই মানুষ করছে। তো আসলে আমি দেখে অবাক যে এরকম একটা প্রত্যন্ত অঞ্চলে যে এই আরিফ চা স্টলের পেঁয়াজু খাইতে এত মানুষের সমাগম, যে আপনারা সচক্ষে না দেখলে বিশ্বাস করবেন না। তারই চিত্র দেখানোর জন্য আমি বন্ধুরা এই আরিফ চা স্টলের সামনে এখন বর্তমানে অবস্থান করছি। তার চিত্র বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে কত মানুষের গ্যাঞ্জাম। তো দেখবো এবং আমি খাবো এই পেঁয়াজু, এবং এখানে দুধ চা আছে, দেশি হাঁসের পাতি হাঁসের ডিম আছে। তো সেগুলো সমস্ত দেখাবো বন্ধুরা, সঙ্গে থাকুন এবং দেখতে পাচ্ছেন তার সার্বিক চিত্র বন্ধুরা আপনারা। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কত দ্রুতভাবে এই কাকা আপনার যে ডিম ছিলছে, তো আমাদের দেশি পাতি হাঁসের ডিম। তো দেখতে পাচ্ছেন তো কাকা আপনার যে ছিলে, তো সে আপনার সময় দিতে পারছে না, যে এত মানুষের চাপ। যে এখানে যে পেঁয়াজু দেখছেন, তো আঞ্চলিক ভাষায় এই পেঁয়াজুর নাম বলা হয় পেসপুরি বলা হয়, যেহেতু আপনার যে ঝুরা ঝুরা সিস্টেম, সেজন্য এই এলাকার মানুষ পেসপুরি বলে আপনার। তো যাই হোক, এক জায়গায় এক নামে চেনা বা এক নামে ডাকা হয়। তো পেঁয়াজুটা খুব টেস্টি, খুব সুস্বাদু। তো আমি খাইছি, তো এত স্বাদ। তো আমি ইতিপূর্বে গেছিলাম আশরন্দ বাজারে, তো এই পেঁয়াজু খাইছিলাম। তো খাওয়ার পর আমাকে অনেকটা ভালো লেগে যায়। তো সে কারণে আমি এই যে কন্টেন্ট বানানোর জন্য আমি বর্তমানে উপস্থিত আছি যে আরিফ চা স্টলে। তার সার্বিক চিত্র বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে পেঁয়াজু হাঁসের ডিম খাওয়ার জন্য মানুষের কতটা গ্যাঞ্জাম, তার সার্বিক চিত্র আপনারা আমার ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন আমার চ্যানেল এইচবি ব্লগ মিডিয়া এবং আমার পেজ এমডি হারিস আলী বাবুর পক্ষ থেকে বন্ধুরা। তো বন্ধুরা যে অবশেষে আমি এই যে আপনার এই আশরন্দ বাজারের পেঁয়াজু বা এই আঞ্চলিক ভাষায় বলা হয় পেসপুরি বলা হয়, যেহেতু আপনারা যে ঝুরা ঝুরা জিনিস, তো পেসপুরি বলা হয়। তো এখানকার ম্যাক্সিমাম মানুষ কিন্তু এই পেঁয়াজুটা খাইতে চলে আসে আপনার এই সন্ধ্যাকালীন বৈকালিক নাস্তার জন্য। তো অত্যন্ত টেস্টি বা অত্যন্ত সুস্বাদু আপনার। তো এই আশরন্দ অঞ্চলে যতগুলো আপনার গ্রামের মানুষ আছে, বৈকালে সবাই আসে আপনার খাওয়ার জন্য বন্ধুরা। তো এখানে পাবেন যে আপনার পেঁয়াজু পাবেন, তো আঞ্চলিক ভাষায় পেসপুরি বলে, হাঁসের ডিম আছে, দুধ চা আছে, এবং সেই রকম মানে আপনার উড়াধুরা টেস্ট। তো আমি খাচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনারা। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মাটির চুলাতে যে চায়ের উপকরণ এবং ডিম সিদ্ধ করা হচ্ছে। তো কি তাপদহ চুলার, সে দেখতে পাচ্ছেন আপনারা যে আপনার লাকড়ির চুলার এমনিতে খুব সুস্বাদ হয়। তো আসলে কি বলবো, যে না খাইলে এটা আপনাকে আমি বলে বোঝাতে পারবো না বন্ধুরা, যে মাটির চুলার রান্না এত টেস্টি বা এত সুস্বাদু হয় বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন যে আরিফ ভাই, তো আরিফ ভাইয়ের যে চায়ের স্টলে আরিফ ভাই প্রতিনিয়ত প্রচুর বিজি। আপনার দেখতে পাচ্ছেন যে উনি চা বানাচ্ছে, কফি বানাচ্ছে, লাল চা, দুধ চা, আপনি যেমনটাই চাইবেন তো আপনার পছন্দের চা এখানে আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো দেখতে পাচ্ছেন তার সার্বিক চিত্র বন্ধুরা। বাজারের আপনার যে দুধ চা খুব টেস্টি আপনার। তো পেঁয়াজুর শেষে আমি যে দুধ চা খাচ্ছি, তো আপনারা আসবেন অবশ্যই খাবেন এখানকার যে বৈকালিক যে নাস্তা, চা, এই যে আপনার ডিম আছে, পেঁয়াজু আছে। তো এই চা অত্যন্ত টেস্ট বন্ধুরা। তো চা খাচ্ছি, তো আপনারা দেখেন, আসবেন যদি কোনো সময় নওগাঁ জেলায় আসেন, নওগাঁ জেলা সাপার থানা আশরন্দ বাজারে আসবেন। তো এই আশরন্দ বাজারে আপনারা যে চা অত্যন্ত টেস্টি বন্ধুরা। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এবং আমার চ্যানেল এইচবি ব্লগ মিডিয়া এবং আমার পেজ এমডি হারিস আলী বাবু সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন বেশি বেশি করে, যেন আপনাদের অনুপ্রেরণায় আমি যেন আরও ভালো কন্টেন্ট আপনাদের সামনে উপহার দিতে পারি। সে অবধি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।